শুভ সন্ধ্যা। আজকে আবার আমরা এসে গেছি রাহুল দেব বর্মনকে নিয়ে আমাদের দ্বিতীয় দিনে এবং শেষ দিনের কাহিনী শোনাতে। কালকে 1980 সাল পর্যন্ত কাহিনী শুনিয়েছিলাম, কিন্তু কিছু কিছু জিনিস মাঝে মাঝে আবার পিছন দিকে টেনে নিয়ে যায়, যেমন আমাদের স্মৃতি মাঝে মাঝে পিছন দিকে টেনে নিয়ে যায়। তাই আজকে 1968 সালে চলে যাব। 1968 সালে একটা কমেডি সিনেমা তৈরি হলো। এই ছবিতে আর ডি বর্মন সঙ্গীত পরিচালনা করেছিলেন, রাজেন্দ্র কিশোর ছিলেন এই গীতিকার। গানটি ঝোলা সিনেমাতে প্রথমবার অশোক কুমারের কণ্ঠে এই গানটি শোনেন। অরুণ চৌধুরীর পাশের বাড়ি গল্পটি লিখেছিলেন, অরুণ চৌধুরী পাশের বাড়ি গল্পটি লিখেছিলেন। এই গল্পটা শোনার পর সুধীর মুখোপাধ্যায় 1952 সালে মেবি 1952 সালে পাশের বাড়ি একটি বাংলা ছবি তৈরি করেন। এরপর এই পাশের বাড়ির অনুকরণে পরিচালক জ্যোতি স্বরূপ এই ছবিটি নির্মাণ করেন। এরপর এই পাশের বাড়িটি তামিল, তেলেগু, কান্নাড়া বিভিন্ন ভাষায় রিমেক করাও হয়েছিল। পাশের বাড়িতে ক্লাসিক্যাল গায়ক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মিউজিক ডিরেক্টর খেমচাঁদ প্রকাশ, এনাদের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে কিশোর কুমার কিন্তু এই ছবিতে একটি চরিত্র তিনি করেছিলেন। তারপর এই ছবিটি আজও অনেকের কাছে ভীষণ ভীষণ ভাবে জনপ্রিয় তার মিউজিকের জন্য। ছবিটি বহুলভাবে চর্চিত, পরিচালিত এবং প্রচলিত। আজও অনেকের চোখের সামনে ভেসে ওঠে এই গানটি। मैं चली देखो प्यार की गली, कोई रुके ना मुझे। मैं चली नन्ना मेरी जान, मुझे जाना ना वहाँ जहाँ प्यार का लुटेरा लुटना जाए ना। मैं चली। হ্যাঁ, সবাই বুঝে গেছো। পড়োসন হিন্দি ছবি, পড়োসন ছবি আর ঝোলা ছবিতে যে গানটি অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে রাহুল দেব বর্মন মান্নাত এবং কিশোর কুমারকে দিয়ে যে গানটি গাইয়েছিলেন, সেই গানটি একটু করার চেষ্টা করছি। তবে দুজনের একসঙ্গে কথার সঙ্গে গান হয়তো একটু অসুবিধা হবে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। চলো শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। সবাই ভালো থেকো, ভালো আছো। আমাদের উত্তরপাড়া এবং হাওড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে যেভাবে করোনা তার থাবা বসিয়ে চলেছে, জানি না আমাদের এই লাইভ প্রোগ্রাম আর কতদিন ধরে টেনে নিয়ে যেতে পারবো, তবে চেষ্টা করব, যখন যেমন পারবো তখন তেমন করবো। তবে 31শে জুলাই পর্যন্ত আমি যখন বলেছি টানা করবো, অবশ্যই সেদিকে কোনো রকম খামতি নেই। গানে চাই চলো। एक चतुर नार करके सितार, एक चतुर नार करके सितार, मेरे मन के द्वार ये घुसत जात, हम मरत जात है। एक चतुर नार करके सितार, परसा दादा दादा मेरे सा दादा दादा चतुर नार करके सितार। अरे धर्म
अरे थम 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 रुक, अरे बूम, अरे बूम, अरे यो आए यो, नमा 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 नमा, नमा 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 नमा, अरे वाला 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 रे, वाला 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 रे, वाला 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 रे, एक चतुर नार बड़े होशियार, एक चतुर नार बड़ी होशियार, अपने ही जाल में फंसत जात हम, फंसत जात हरे, एक चतुर नार बड़े होशियार। तू क्यों छेड़े, तू क्यों कौरी, ध्यान दे काहे लाख लाख, दुनिया चतुराई छोड़ के देंगे, तेरी उसकी अब जवाब आगे, छुट्टी कर दूंगा। उस नारी का दास न बन जो, राह चलते तो राह भुलाए, काला रे झरे झरे आज नील दूहों के काला रे झरे झरे, गारे गारे ये ना पढ़ाई थी, गारे 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 ये सुर बता क्या, गारे गारे, अरे हम तो भटकते यार, गारे गारे, अरे सुर की बनाई थी, अरे सुर ये सोना ये ना है सोना, ये चतुर नार हम छोड़ के नहीं थी, चतुर नार हम पकड़ के रखा थी, चतुर नार मेरे मन के द्वार वो खुशत जात हम धरत जात, अरे चतुर नार करके सिंगार। नाच न जाने ओ मेरे तेरा, तू क्यों जान क्या है नारी, जिस तन लागे मोरे नैना, उस पे सारी दुनिया मारी, नाच न जाने ओ मेरे तेरा, तेरा 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 सीधे हो जा रे, सीधे हो जा रे, वारे चंदनिया वारे चकोरे, रात सनाए ये कैसी जोड़ी, करे नचैया बाबा थैया, ताल पे नाचे लंगड़ी गोरिया बेटे, अरे देखे तेरी चतुराई, अरे देखे तेरी चतुराई, अरे देखे तेरी चतुराई, सुर की समझ नहीं आई, कोई भास है तू भाई, गोरे गोरे और गोरे, अरे देखी तेरी चतुराई, घोरे देखी तेरी चतुराई, घोरे देखी तेरी चतुराई, एक चतुर नार अरे घोरे तेरी, एक चतुर नार अरे घोरे तेरी, एक चतुर नार अरे घोरे तेरी चतुराई, अरे घोरे अरे चतुर अरे घोरे, अरे थम ये घोड़े चतुर घरे चतुर, अरे क्या घोड़े चतुर एक पे रहना, कहीं घोड़े बोलना या चतुर बोलना, लेगा
एक चतुर नार करके सिंगार, एक चतुर नार बड़ी होशियार, मेरे मन के द्वार वो तो चल जा, अपने ही जाल में बदल जा, हम भरत जाता आये एक चतुर नार बड़ी होशियार करके सिंगार, अपने ही जाल मेरे मन के द्वार, अरे भसत जात, अरे भसत जात, हम भरत जात, हम भरत जात, सारे কেমন লাগলো? একটু অন্যরকম করে করেছি, গলাটা একটু চেঞ্জ করে। যাই হোক, তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্টে লিখো কেমন লাগলো, আমি রূপঙ্করের কাছ থেকে জেনে নেব কেমন লাগলো। তবু মনে একটা ইন্সপিরেশন আসবে। যাকে চলো, আসল কথা যে দুজন মহান ব্যক্তিত্ব এই গানটি করেছিলেন, সেই দুজন মহান ব্যক্তিত্বের কাছে আমি তো তাদের লোকের যোগ্য নই, তাই সেখানে আমি আমার মতন, তারা তাদের মতন। যেখানে মানুষ তার ভালোবাসা দিয়ে তাকে আপ্যায়ন করে নিজের করে রেখেছে, আজও জল খেয়েছে। এই আদর আপ্যায়ন দিয়ে যে নিজের করে রাখা, এটাই তো সবচেয়ে বড় কথা। কর্ম এমনই একটা জিনিস যে মানুষকে তার বিষয়ের উপর নির্ভর করে ধরে রাখে, তার কর্মের উপরে ধরে রাখে। এটাই তো স্মৃতি, এটাই তো কীর্তি। এই কীর্তি অক্ষয় থাকবে আজীবন। যখন যার ইচ্ছা হবে সে তখন তাকে বার করতে পারে, কিন্তু মানুষ সে থাকবে না। ফিরে আসি 1970 সালে। 1970 সালে পরিচালক সলিল সেন ডাকলেন আর.ডি. বর্মনকে তার ছবিতে একটি গান সুর দেওয়ার জন্য। তখন হিন্দি কিছু ছবির গান বেরিয়েছিল এবং হিন্দি ছবির কিছু কিছু গান বাংলা থেকে অনুপ্রাণিত হয়ে আবার হিন্দি ছবিতেও সেই গানগুলো প্রয়োগ করা হতো। বাংলা ছবিতে তখন সলিল সেন, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, এরা সবাই মিলে বসে, রাহুল দেব বর্মন, তারা সবাই মিলে বসে ঠিক করলেন যে এই কাজগুলো রাহুল দেব বর্মন নিজের মতো করে সাজাবেন। রাহুল দেব বর্মন আশাজিকে দিয়ে একটা গান 1970 সালে গাওয়ালেন, যে গানটি আমরা পাই রাজকুমারী ছবিতে। রাজকুমারী ছবিতে এমন অনেক গান যেখানে কিশোর কুমার এবং আশা ভোসলে এত সুন্দর সুন্দর গান গেয়েছিলেন, যা সত্যি আজও আমাদের মনকে একদম একদম একটা অন্য জগতে নিয়ে চলে যায়। এই রাজকুমারী গানেতে নায়ক নায়িকা উত্তম কুমার এবং তনুজা, আমাদের কাজলের মা তনুজা মুখার্জি খুব আনন্দিত হয়েছিলেন এই ছবিটি করে। তার কারণ তাদের মানসিকতার মধ্যে তখন আর্টির মিউজিক ভরপুর হয়ে রয়েছে। চলো রাজকুমারী ছবির একটি গান তোমাদের শুনিয়ে দিই। বন্ধু মনে অন্ধকারে থাকবো না, তারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না, তারারারা বন্ধু মনে অন্ধকারে থাকবো না, তারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না, তারারারা বন্ধ করে অন্ধকারে থাকবো না। দূরে
পথে বলো গো আর কে থামে বন্ধ দ্বারে অন্ধকারে থাকবো না তারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না তারারারা বন্ধ দ্বারে অন্ধকারে থাকবো না ফোটে তারা ফোটে যে ফুল গায়ে ওই ভ্রমণ পাখি আসে যে মধুর বধু গো জানো নাকি ফোটে তারা ফোটে যে ফুল গায়ে ওই ভ্রমণ পাখি আসে যে মধুর বধু গো জানো নাকি অন্ধকারে অন্ধকারে থাকবো না মনকে তো আর বন্দি করে রাখবো না তারারারা অন্ধকারে অন্ধকারে থাকবো না বোঝে না যারা প্রেমের কি যে মানে রাধাকে তারাই শুধু অপবাদ দিতে জানে বোঝে না যারা প্রেমের কি যে মানে রাধাকে তারাই শুধু অপবাদ দিতে জানে বন্ধ দ্বারে অন্ধকারে থাকবো না তারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না তারারারা অন্ধকারে অন্ধকারে থাকবো না আকাশে ওই কাপুক ঝরে তবু ভয় করবো না তো এগিয়ে যাবো দুজনে পিছিয়ে পড়বো না তো আকাশ ওই কাপুক ঝরে তবু ভয় করবো না তো এগিয়ে যাবো দুজন পিছিয়ে পড়বো না তো বন্ধুদারে অন্ধকারে থাকবো না ও মনকে তো আর বন্দি করে থাকবো না তারারারা অন্ধকারে অন্ধকারে থাকবো না বন্ধদ্বারের অন্ধকারে যখন থাকবো না আর থাকতে তো কেউ বলেনি বন্ধদ্বারের অন্ধকারে থাকতে লাইট জ্বালিয়ে অবশ্যই আলোয় থাকতে এটাই দরকার কিন্তু বন্ধদ্বারের মধ্যেই আমাদের এখন থাকতে হবে কারণ যেভাবে করোনা তার থাবা চাপিয়েছে চারপাশে এরপর ফিরে আসি 1971 সালে 1971 সালে আর.ডি. পেলেন একটি অনবদ্য ছবি যে ছবিটি সম্পর্কে আমরা আগামীকাল তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম অমর প্রেম এই অমর প্রেম ছবিটি অর্থাৎ আমাদের ওই যে হিমের কচুরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছিলে তোমরা ওটা 1971 সালে শক্তি সামন্ত সেটি পরিচালনা করেন আবার মতান্তর আছে 1972 সালে ছবিটি রিলিজ হয়েছিল বাট আমাদের সেটা নিয়ে কাজ নেই কাজটা আমাদের এটা নিয়ে যে এই ছবির মধ্যে এই গান একটি গান আছে যে গানটা ভীষণ ভাবে রাহুল দেব বর্মন কে যে তার বাবা কতটা ভালোবাসতো সেই ভালোবাসা অর্থাৎ আমাদের শচীন কর্তার যে ভালোবাসা ছোট্ট থেকে রাহুলকে এইভাবে যে বড় করেছে একটি ছোট্ট ঘটনা না বললে সেটা সম্বন্ধে একদম অস্ফুট থেকে যাবে অসম্পূর্ণ থেকে যাবে গানটি অমর প্রেম ছবি সুরকার আনন্দ বক্সি সুরকার রাহুলকে ডাকলেন শক্তি সামন্ত এলেন এসে বললেন একটা গান লিখতে হবে তোমাকে এবং গানটা সুর দিতে হবে গানটা লিখে গানটায় সুর দাও কিন্তু গানটা হবে একটা ভজন ধর্মী
রাহুল দেব বর্মন ভজন প্রসঙ্গে অনেকটাই একটু ছিল, তবু ভজন যখন সারা দিন সারা রাত কাটিয়ে দিল সেই ভজনটি তৈরি করার পর কি জানি তার মনে হলো আমার বাবাকে একবার শোনাই। বাবা তো ভীষণ ভজন পিয়াসী, উনি নিশ্চয়ই বলবেন কেমন হয়েছে ছেলের এত সুন্দর একটা কাজ, কেমন লাগলো। বাবার কাছে নিয়ে গেল সেটি। বাবা তখন বললেন, আচ্ছা গাও। রাহুল দেব বর্মন পিতার সামনে বসে গানটি শুরু করলেন। গানটি শুরু করার পর শচীন দেব বর্মন বললেন, আমাকে তুমি এর প্লটটা কি একটু বলতে পারো? রাহুল দেব বর্মন তখন বললেন, হ্যাঁ বলতে পারি। একজন মহিলা, যিনি একজন নাচাইয়া গাওয়াইয়া এরম ধরনের, somehow she is a prostitute, এটা তার প্রফেশন, বাট সে কোনো রকম ভাবে একটি বাচ্চার প্রেমে পড়ে যায় এবং সেই বাচ্চাটিকে সে নিজের ছেলের মতো মানুষ করতে চায়। শচীন দেব বর্মন বললেন, তুমি যে গানটি লিখেছ সেটি প্লটের সঙ্গে ম্যাচ করছে না। যে প্লটটি তুমি আমাকে বললে, সরি, সেই প্লটটির সঙ্গে গানটি একদম ম্যাচ করছে না। এর মধ্যে যেন মনে হচ্ছে একটা কপি রয়েছে। এর মধ্যে রাহুল দেব বর্মন কোথায়? আমি রাহুল দেব বর্মনকে খুঁজে পাচ্ছি না এই গানটির মধ্যে। শচীন কর্তার পরামর্শ অনুসারে রাহুল সেই গানের কাগজটি ছিঁড়ে ফেললেন, আবার পেন খাতা নিয়ে বসলেন। বাবার আশীর্বাদ মাথায় নিয়ে যে গানটি বেরোলো তা আজও সকলের মনোগ্রাহী হয়ে রইল, আর রাহুলের কাছে হয়ে রইল একটি চরম ও পরম শিক্ষা তার নিজের পিতার কাছে। গানটি কি চলো শুনিয়ে দিই। बड़ा नटखट है कृष्ण कन्हैया, क्या करे यशोदा मैया। बड़ा नटखट है कृष्ण कन्हैया, क्या करे यशोदा मैया। बड़ा नटखट है। ढूंढे रे अखियाँ उसे चारों ओर, जाने कहाँ रह गया नंद किशोर। ढूंढे रे अखियाँ उसे चारों ओर, जाने कहाँ छुप गया नंद किशोर। भूल गया ऐसे जैसे पुरवैया, क्या करे यशोदा मैया। बड़ा नटखट है रे।
तो है मैं गले से लगा लूं, लगे न किसी की नजर मन में छुपा लूं। आ तो है मैं गले से लगा लूं, लगे न किसी की नजर मन में छुपा लूं। चलता है ममता है छिया, क्या करे यशोदा मैया। खट है मेरे जीवन का तू एक ही सपना, जो कोई देखे तो है समझे वो अपना। मेरे जीवन का तू एक ही सपना, जो कोई देखे तो है समझे वो अपना। सबका है प्यारा, ओ सबका है प्यारा तू बंसी बजैया, का करे यशोदा मैया। मैया बड़ा नटखट है कृष्ण कन्हैया, पाकर यशोदा मैया। बड़ा नटखट है। এরপর আমরা আরেকটু এগিয়ে যাই আরেকটা গল্পে। এরপরে বাংলা ছবিতে আমাদের স্বপন চক্রবর্তী পুজোর সময় একটা অ্যালবাম করলেন, যে অ্যালবামেতে আশা ভোসলে এবং রাহুল দেববর্মন থাকবেন। সালটি 1974। স্বপন চক্রবর্তীর আহ্বানে রাহুল দেববর্মন পুজোর সংখ্যায় সে এবং আশাজি দুজনে মিলে একটি অ্যালবাম তৈরি করলেন। অ্যালবামটির নাম দিলেন একই সুরে দুই গান। সেই অ্যালবামে একটি গান আমাদের সবার প্রিয়। চলো সেই গানটা একটু শুনে নিই। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আজ কে
যে বোঝায় তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তার রেশ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ, রাত চলে যায় আজ ফিরে কাল হয়ে যায় তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়। এই জায়গাটা এটাতে শুধুমাত্র রাহুল দেববর্মন নিজে এই গানটি করেছিলেন। পরবর্তীকালে আরো অনেক গান যেমন গান ছিল কিনে দে রেশমি চুড়ি, তারপরে মহুয়ায় জমেছে আজ মৌগো, এরম আরো অনেক গান। এরপর 1977 সাল, মাঝখানে আরো অনেকগুলো গান সেখানে হয়েছিল। 1977 সালে 1972 সালে আমরা বন্ধ মনের অন্ধকারে থাকবো না এই গানটি শুনেছি। 1977 সালে উনি এই গানটি বাংলা গানটি হিন্দি গানের মধ্যে রাখলেন, একটি হিন্দি গান। যে হিন্দি গানটি অবশ্যই তোমাদের প্রশ্ন, সেটা তোমাদের বলতে হবে যে হিন্দি গানটি কি। আমরা করছি একবার। বন্ধ ধারের অন্ধকারে থাকবো না, তারারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না, তারারারারা বন্ধ ধারের অন্ধকারে থাকবো না। এই গানটি পরবর্তীকালে হাম কিসি সে কম নেই ছবিতে তিনি একটি গানের মধ্যে ব্যবহার করেছিলেন। অবশ্যই জানবো সেই গানটি কি। এরপর হাম কিসি সে কম নেইতে মজরু সুলতানপুরি অনেকগুলো ট্র্যাক আর ডিপার্টমেন্টকে দিলেন, বলে এগুলোকে তৈরি করো, এগুলো খুব ভালো গান হবে এবং এর মধ্যে একটা রক থাকবে, রক ব্যাপার, ডিস্কো ব্যাপার থাকবে এইসব গানগুলোর মধ্যে। তখন রাহুল দেববর্মন এর আগে যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটু তার বাবার কাছ থেকে ছোঁয়া তিনি পেয়েছিলেন। এখন রক, পপ, জ্যাজ এগুলো সম্পর্কে ভাবতে ভাবতে তিনি সত্যি বেশ কমপ্লিকেশনে পড়লেন। কিছুদিনের জন্য উনি গেলেন সুইজারল্যান্ডে গিয়ে সেখানে অনেক কিছু পেলেন, জ্যাজ সম্বন্ধে, রক সম্বন্ধে, এই সমস্ত সম্বন্ধে অনেক কিছু তখন অভিজ্ঞতা পোষণ করে ফিরে এলেন দেশে। তারপরে তার গানের মধ্যে ABBA একটা পপ গ্রুপ, সেইতে একটা গান হানি হানি, এই হানি হানি গানটি যেটি আমরা দেখতে পাই যে এই হাম কিসি সে কম নেই ছবিতে কিয়া হুয়া তেরা ওয়াদা গানটির আগে একটা হানি হানি গান বাজছিল। এটি ওই ABBA জনপ্রিয় পপ গ্রুপের ছিল। এরপর এই ABBA গ্রুপ মিল গয়া হামকো সাথী মিল গয়া এই গানটির উপর অনুপ্রাণিত হয়ে তারা R.D. বর্মনকে দিয়ে করালেন মাম্মা মিয়া। এই গানটির ছবিতে তখন
কাজল ছিল, এখনকার কাজল নয়, কাজল কিরণ। ওকে, তিনি আশাজিকে দিয়ে একটি গান শোনালেন। এই যে গানটির আগে যে মিউজিকটি, জ্যাজ মিউজিকটি বাজছে, বা এর আগে যে একটা মিউজিক, এই মিউজিকটা সম্পূর্ণ ওই পপ গ্রুপের মিউজিক। তাই দুজনে কম্বাইন্ড করে তৈরি করলেন একটি রক ইন্ডাস্ট্রি আমাদের বলিউডে। তাই রক, জ্যাজ, পপ এই সব কিছুই আমাদের রাহুলজির। এই ছবির মধ্যে আরো অনেক গান আছে, অনেক গান। তার মধ্যে বিশেষ কিছু গান আমরা আগে শুনিয়ে দিয়েছি। এই ছবির একটি গান আমার ভীষণ পছন্দের, আজকে সেই গানটি করার একটু প্রচেষ্টা করছি। যে গানটি আগে একটা মিউজিক कितना मुश्किल है तौबा इसको समझाना, धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का है अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना, धीरे धीरे बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का है अल्लाह कैसा है दीवाना। हमने तो इतना देखा, हमने तो इतना सीखा, दिल का सौदा होता है सौदा जिंदगी का। हमने तो इतना देखा, हमने तो इतना सीखा, दिल का सौदा होता है सौदा जिंदगी का। मिलने की दुनिया में होता है दीवाना, कितना मुश्किल है मुझको समझाना, धीरे बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का है अल्लाह कैसा है दीवाना। हो सकता है देखो ना, समझो मिट्टी को सोना, पल भर का हंसना हो जाए जीवन भर का रोना। हो सकता है देखो ना, समझो मिट्टी को सोना, पल भर का हंसना हो जाए जीवन भर का रोना। देखो जल्दी में कभी दिल को न लगाना, कितना मुश्किल है तौबा इसको समझाना, धीरे धीरे बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का है अल्लाह कैसा है दीवाना।
भोली हो तुम क्या जानो, अब भी मुझको पहचानो, सपना तुम्हारा मैं हूँ मानो या न मानो। भोली हो तुम क्या जानो, अब भी मुझको पहचानो, सपना तुम्हारा मैं हूँ मानो या न मानो। देखो नादानी से मुझको ना ठुकराना, नहीं तो गाती रहोगी ये तराना के। धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। हाँ ये लड़का है ये अल्लाह कहता है दीवारा, इसको तुमने मारा। ये धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। हम किसी से कम नहीं পর আবার ফিরে আসলাম গল্পে। এবার 1980 সালে চলে এলাম, যেখানে আমরা কালকে শেষ করেছিলাম। আমি কালকে বলেছিলাম 1985 সালের পর 80-82 সালের পর থেকে তার আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো কমে যেতে থাকলো। সরি, মন তখন একটা উদাসীনতা, একটা ডিপ্রেশন তার ভেতরে কাজ করছিল। তার মানে এই নয় যে ডিপ্রেশনটা তার কাজকে কোন রকম ছোট করে দিয়েছিল। কাজের পরিমাপ, কাজের পারফেকশন আর দর্শক শ্রোতা প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন তখন রাহুল দেব বর্মনের কাছে একটা বিশাল আকার। রাহুল দেব বর্মন, তার কাছে এক্সপেকটেশন মিন্স আজ হাই এক্সপেকটেশন। হি ইজ দ্য কিং অফ বলিউড ইন্ডাস্ট্রি অন দ্যাট টাইম। কারণ এত কিছু 50 বছরের এই জীবনে, মানে ইন্ডাস্ট্রি জীবনে, ফিল্ম ইন্ডাস্ট্রিজের জীবনে, মানে 1920 সাল থেকে 1980 সাল, এই পথে 60 বছরের মধ্যে, এই আমি 10 বছর বাদ দিলাম, 50 বছরের মধ্যে এইরকম ভাবে কেউ কাজ করেনি। বিদেশ থেকে এত রকমের ইনস্ট্রুমেন্ট, আর সবচেয়ে বড় কথা কোনো একটা ছোট্ট পার্টিকুলার জিনিসকে নিয়ে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করার মতন মানসিকতা আজ পর্যন্ত কোনো, মানে আজ পর্যন্ত আই মিন টকিং অ্যাবাউট 1980s পর্যন্ত কারোর মাথায় আসেনি। রমেশ শিল্পী একটি ছবি তৈরি করার জন্য 1980 সালে ডাকলেন আর্ট ডিপার্টমেন্টকে। মোহাম্মদ রফি, আর্ট ডিপার্টমেন্ট দুজনে মিলে গানটি রিহার্সাল করছেন। সবচেয়ে বড় ব্যাপার কি জানো, আমরা ইয়াম্মা ইয়াম্মা গানটি জানি। ইয়াম্মা ইয়াম্মা গানটি রেকর্ডিং হয়নি। ইয়াম্মা ইয়াম্মা গানটি, যেটা ইয়াম্মা 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 ইয়াম্মা, আজও আমরা নেচে কুদে স্টেজে নানা রকম কাজ করি। ডু ইউ নো যে এই ইয়াম্মা ইয়াম্মা গানটিতে মোহাম্মদ রফি গাননি, রেকর্ডিং করেননি। রেকর্ডিং এর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তার সঙ্গে রাহুল দেব বর্মন রিহার্সাল করেছিলেন। সেই রিহার্সালের রেকর্ডিং
সেই রিহার্সালের রেকর্ডিংটি রফি সাহেবের অংশে বসানো হয়েছে। আমরা যে ইয়াম্মা ইয়াম্মা গানটি শুনতে পাই সেই গানটি দুজনেরই রিহার্সালের অংশ, রেকর্ডিং অংশ নয়। এরপর তো আরো অনেক গান আছে, এর মধ্যে জানো মেরি জান, দোস্তোं से प्यार किया, दरिया में जहाज चले, কত কি আছে, মিতওয়া, নাম বদল বদল হয় মেরা। কিন্তু একটা ট্র্যাজিক ছিল এই শান ছবিটিতে, কারণ এই শান ছবিটিতে আমরা আমাদের ভারতবর্ষের একটা অসম্ভব সুন্দর শান মোহাম্মদ রফি, তাকে আমরা হারিয়ে ফেলি। চলো এই ছবি থেকে একটি গান তোমাদের শুনিয়ে দিই। शुक्रिया करम मेहरबान दोस्तों, जिंदगी हसीन है लेकिन सिर्फ उनके लिए जिन्होंने प्यार किया है, क्योंकि सिर्फ प्यार करने वाले ही जानते हैं आन बान और शान से जीना किसे कहते हैं, है ना? प्यार करने वाले प्यार करते हैं शान से, प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। उनको हजार सलाम, कभी झुकते नहीं कभी झुकते नहीं, चलते ही कुछ भी अनजान, बोलते हैं किसी का नाम, उनको हजारों सलाम, कभी झुकते नहीं कभी झुकते नहीं, चाहे कुछ भी हो अनजान। यार की गली से गुजरते हैं शान से, जीते हैं शान
मरते हैं शान से। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। रास्ता नहीं ऐसा देना पड़ता है इम्तिहान, ये है दिल की लगी, ये नहीं ये दिल लगी, आते हैं कई तूफान। और रास्ता नहीं ऐसा देना पड़ता है इम्तिहान, ये है दिल की लगी, ये नहीं ये दिल लगी, आते हैं कई तूफान। वो डूब के फिर उभरते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। আমরা আজকে রাহুল জিকে ভীষণ ভাবে মিস করছি। আমাদের অনেক 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 ভালো লাগার গান, রেট্রো অনেক কিছুতে নিয়ে আসছেন, জ্যাজ, এই যে এই যে আওয়াজটা উনি ইটালি থেকে নিয়ে এসেছিলেন। ইটালিতে রাস্তার একটা স্ট্রিট ওখানকার স্ট্রিট সিঙ্গাররা থাকে, তারা গান গেয়ে পয়সা রোজগার করে। যেমন আমাদের রেডিওতে বা আমরা সাধারণত এতে মানে কি বলে রেলওয়ে স্টেশনে বা সাধারণত আমরা ট্রেনে দেখতে পাই নমস্কার 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 নমস্কার, আমরা একটি বেকার 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 ছেলে 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 আমরা 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 আপনাদের কাছে একটু 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 গান গেয়ে কিছু পয়সা রোজগার করছি 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 এইরকম ধরনের আর কি। তা এতটা নয়, মানে আমরা ট্রেনেতে দেখা পুরা স্ট্রিটে করে বাই দ্য বাই, তার সেখানেতে একজন এইরকম ধরনের একটা জিনিস বাজাচ্ছে। তার সেই জিনিসটি যখন বাজাচ্ছে তখন তার মাথার মধ্যে খেললো যে এই জিনিসটি নিয়ে গিয়ে আমি দেখে চেষ্টা করি। শোনো, শুধু তাই নয়, ওই ছেলেটিকে পয়সা দিয়ে তার কাছ থেকে রীতিমতন সেই বিষয়টি, সেই ইনস্ট্রুমেন্টটির তালিম নিয়ে তিনি নিজে এসে এই ইনস্ট্রুমেন্টটি বাজিয়েছিলেন এই গানটির মধ্যে। তবেই তো না জিতে হ্যাঁ শান সে। 1981 সালে চেতন আনন্দ কুদরত বলে একটি ছবি রিলিজ করতে চাইলেন। সেই সময় সেই পরিচালক তখন আমাদের রাহুলজিকে ডেকে পাঠালেন, চলো তো একটা গান ফান করো, অনেক হয়েছে। 1981 সালে এই গানটিতে গীতিকার ছিলেন মাজু সুলতানপুরি, রাহুল দেব বর্মনের আর মাজু সুলতানপুরি এবং জাভেদ আখতার, রাহুল দেব বর্মন, গুলজার, রাহুল দেব বর্মন, এদের মধ্যে একটা খুব সুন্দর কম্বিনেশন ছিল। এরা ভীষণ বন্ধুত্বের সম্পর্ক ছিল এদের মধ্যে। আর রাহুল দেব বর্মন আর মাজু সুলতানপুরি যখন থাকতেন তখন তো অবশ্যই মন মানতে যেত বিভিন্ন রকম সুরের মধ্যে। তা মাজুজি তখন কি করলেন, টাইটেল সংটি সম্পর্কে একটা সাফাই লিখলেন। এই हमें तुमसे प्यार कितना, हम
ইউ নেহি জানতে। এত ভালো গান আজও আমাদের কানের মধ্যে বাজে। আমরা এই গানটি কিশোর কুমার প্রথম এই গানটি পারভিন সুলতানা, হ্যাঁ পারভিন সুলতানার কণ্ঠে প্রথম এই গানটি হয়। তারপরে গানটি কিশোর কুমারের গানটি পেয়েছিলেন। পারভিন সুলতানা এই গানটির জন্য ফিল্মফেয়ারে বেস্ট ফিল্ম প্লেব্যাক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর কিশোর কুমার এই গানটির জন্য নমিনেটেড হয়েছিলেন। পরে অবশ্য পারভিন সুলতানার এই গানটি আমরা শুনতে পাই না। ছোড় দো সনম কিশোর কুমারের সঙ্গে আছে সাজেতি হ্যায় মেহফিল, সস্তি হ্যায় ये महफिल, सावन नहीं भादो में, এরকম অনেক অনেক অনেক। সুরেশ ওয়াদিকার, আশা ভোসলের, কিশোর কুমার, কে ছিল না এই ছবিটির মধ্যে। তবে এখন যে গানটি গাইব সে গানটি আমার ভীষণ পছন্দের। হেমা মালিনী এবং আমাদের রাজেশ খান্না ছিলেন এই ছবিতে। আমরা প্রথম আগে উত্তরটা জেনে নিই। আমি একটি প্রশ্ন করেছিলাম, আপকে কামড়ে মে কোই রহতা হ্যায়, একদম সঠিক উত্তর। উত্তরগুলো দিয়েছেন নূপুর সরকার, অনুপম কুমার, সুদেব স্বর্ণকার, শুভাশিস ব্যানার্জি, নবকুমার ঘোষাল, দিকপাল চ্যাটার্জি, অমূল্য কুণ্ডু, চন্দন চ্যাটার্জি, চণ্ডী গাঙ্গুলি, রনিতা দত্তপাত্র। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যাব সেই গানটি, যে গানটির জন্য আমরা এত গল্প বললাম। जादू किया तूने, वो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मधुबाला जिया, हो तूने वो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मधुबाला जिया, बाहों में छुपा के ये क्या किया, ओरे पिया हो तूने ये रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मधुबाला जिया। पास बुला के गले से लगा के तूने तो बदल डाली दुनिया, नए हैं नजारे नए हैं इशारे, जाने नहीं करवाई दुनिया, पास बुला के गले से लगा के तूने तो बदल डाली दुनिया, नए हैं नजारे नए हैं इशारे, जाने ना सबने दिखा के क्या किया, तूने दिया ओ तूने रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मधुबाला जिया। चली लगी मन में, जैसे लहराए नदिया का पानी, लहरे उठी मेरे तन में, ओ मेरे साजन कैसी धड़कन, शोर
मच लगी है मन में, जैसे लहराए नदियाँ का पानी, लहर उठे मेरी तन में। मुझ पे समा के ये क्या दिया, छोड़ दिया हो तुम्हें वो रंगीन कैसा जादू किया, पिया पिया बोले लगे बना दिया, बाहों में छुपा के ये क्या किया, छोड़ दिया हो तुम्हें वो रंगीन कैसा जादू किया, पिया पिया बोले लगे बना दिया। এরপর গল্প শুনতে দাও। আমরা কিন্তু আজকে প্রচুর প্রচুর গল্প বলছি এবং অনেক অজানা তথ্য কিন্তু আমাদের সামনে টপাং টপাং করে লাফাতে লাফাতে পালিয়ে আসছে, তাই না? এরপর 1981 সালে, মানে একদম সেম ইয়ারে, রাহুলজিকে ডাকলেন শক্তি সামন্ত। উনি অনুসন্ধান একটি ছবি তৈরি করেছিলেন, ডাব করবেন ছবিটি। তা অনুসন্ধান উপন্যাসের প্রেক্ষাপটটা হচ্ছে হিন্দি, অর্থাৎ বরসাত কি এক রাত। এই ছবিটি পরবর্তীকালে বাংলায় অনুসন্ধান নামে পরিচিত হয়েছিল। এই ছবির সবকটা গান অনবদ্য, কোনটা নয়। ফেটে গেল কালিরামের ঢোল থেকে শুরু করে আর ওঠো ওঠো সূর্যায় রে, তারপরে আরো অনেক কিছু, কোনটা নয়। আমরা এই ছবির একটি গান, যে গানটি আমরা শুনতে পাই, ফুলকলি রে ফুলকলি বল না দেখি কোন গলি, এই যে গানটা, এই গানটা ভীষণভাবে পপুলার হয়েছিল। এবং এই গানটি সাধারণত যেটি তৈরি হয়েছিল, এই গানটি তৈরি হয়েছিল গোয়ানিজ একটি ক্যাবারে থেকে। গোয়া অর্থাৎ আমাদের ইন্ডিয়ার গোয়া, সেই পানাজিতে গিয়ে তখন রাহুলজি এই গানটির একটি সুর অনুসন্ধান করেন এবং এই অনুসন্ধান করে সেই সুরের একটি অন্তরা অংশ উনি তার গানের প্রথম অন্তে অর্থাৎ প্রথম শুরুতে তার স্থায়ীতে যোগ করেন। তাহলে একটা গান তৈরি করতে কত মেহনত লাগে, কত মানসিকতা লাগে, কোনখান থেকে সেটা আসবে, কোনখান থেকে সেটা উঠে আসবে কেউ জানতে পারে না। চলো এই গানটা একটু শুনে নেওয়ার চেষ্টা করি। আর আমি প্রসেনজিৎকে বলবো মাঝে মাঝে একটু স্লাইডটা, আমরা সবসময় ট্রিবিউট দেখালে কেন মনে হয় যে মানুষটা মারা গেছে, আমাদের মনের মধ্যে নেই, সেটা তো আমাদের মনের মধ্যে ছিল, জাগরুক আছে। তাই আমরা মাঝে মাঝে স্লাইডটা দেখবো এবং স্লাইডটা অবশ্যই তোমাদেরকেও দেখাবো। চলো শুরু করছি গানটি। मंचली ने अरे ओ मेरी चुलबुली, अरे ओ मेरी मंचली, আমার সঙ্গে সবাই করছো তো? মাঝে মাঝে আমি এবার উঠে নেচেও ফেলছি। मंचली हो मंचली कौन सी है ये गली, मंचली कौन सी है ये गली, हो ये जो गली है यहाँ एक बार जो आया लौट न पाया, तू यहाँ से बच के निकल जाए तो किस्मत तेरी है। मंचली हो मंचली कौन सी है ये गली, मंचली हो मंचली कौन सी है ये गली, है ये जो गली है यहाँ तो बार जो आया लौट न पाया, तू यहाँ से बच के निकल जाए तो किस्मत तेरी है। फुलकोली रे फुलकोली बोल ना देखी কোন গলি, কি মনে পড়ছে ফুলকলি?
है ये राज बताई करेंगे, आने का है रास्ता जाने का नहीं है, राज है ये राज बताने का नहीं है, आने का है रास्ता जाने का नहीं है। अरे ऐसा लगे ये भी कोई भूल भुलैया, थाम ले भैया मैं जो कहीं हो गया तो दिन हो जाएगी मेरी। मन चली हो मन चली कौन सी है ये गली, मन चली हो मन चली कौन सी है ये गली, अरे ये गली। अरे आ गया तो आ गया अब जाऊं कहाँ मैं, सर पे कफन बांध के आया हूँ यहाँ मैं, आ गया तो आ गया अब जाऊं कहाँ मैं, सर पे कफन बांध के आ गया यहाँ मैं, छोड़ दे ये जिंदगी पूरी सुनेगी राजा। मन चली हो मन चली कौन सी है ये गली, मन चली हो मन चली कौन सी है ये गली, है मन चली हो मन चली कौन सी है ये गली, मन चली हो मन चली। अरे अब किसी की याद अगर आए तो आए, अब यहाँ से मेरी खबर जाए तो जाए, अरे किसी की याद अगर आए तो आए, यहाँ से मेरी खबर जाए तो जाए, फिर भी निकल जाऊंगा मैं पंख लगा के मस्त हवा के, देना तू देखती रह जाएगी दुनिया सारी है। मन चली हो मन चली कौन सी है ये गली, फुलकोली रे फुलकोली बोलना देखी कौन हो ये गली पे गदी क्यों एक बार आशे, शेई तो फाशे तू यहाँ से बच के निकल जाए तो किस्मत तेरी है। फुलकोली रे फुलकोली मन चली रे मन चली, मन चली रे मन चली, मन चली रे मन चली। মনে পড়েছে না অনুসন্ধান গানে ফুলকলি রে ফুলকলি, আমরা অনেক ফুলকলি ফুলকলি খেয়েছি, কিন্তু ফুলকলি ফুলকলিটা কি? আমরা যাকে ব্রোকলি বলি, দ্যাট ইজ ফুলকলি, ফুলের মতন ফোটে কিন্তু ফুলকপি নয়। ক্লিয়ার? এরপর আমরা আবার গল্পে ফিরে যাব। ফিরে গেলাম 1981 সাল থেকে 1982 সালে। 1982 সালে এমন একটি গান, যে গানটির মধ্যে অমিতাভ বচ্চনের ডাবল রোল ছিল, ছিল রঞ্জিতা, ছিল হেনা মালিনী। সেভেন ব্রাদার্স 1954 এ একটি ইংরেজি ছবি, সেভেন ব্রিডস ফর সেভেন ব্রাদার্স, সেভেন ব্রিডস ফর সেভেন ব্রাদার্স মানে 7 জন ভাইয়ের 7 জন প্রেমিকা। সেই ছবির অনুকরণে ছবি তৈরি হলো সত্যে পে সত্তা, যে ছবিতে কিশোর কুমার, আশা ভোসলে, ভূপেন্দ্র সিং, স্বপন চক্রবর্তী, আমাদের রাহুল দেব বর্মন প্রমুখ প্রচুর গান গেয়েছেন, যেখানে দিলবার মেরে, झुका के सर को पूछो, मौसम मस्ताना, प्यार हमेशा किस मोड़ पे ले आया, जिंदगी मिलके बताएंगे, এই যে এত গান এত গান এত গান। আমরা জানি যে তিনি কতগুলো গান লিখেছিলেন টোটাল? তিনি টোটাল 350 গানে সুর দিয়েছিলেন। ভাবা যায় 350 গানে তিনি সুর দিয়েছিলেন। চলো এই ছবির একটি গান এবার তোমাদের শুনিয়ে দিই, আশা করি ভালো লাগবে।
दुखी हो या सत्य पे सत्ता, दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, गौर से देखा जाए तो बस है पत्ते पे पत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता है। दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, गौर से देखा जाए तो बस है पत्ते पे पत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, हाँ, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता। ये तेरी दिल की रानी, तू मेरी दिल का राजा है, या तेरी दिल की रानी, तू मेरी बाहों में या मैं तेरी बाहों में हूँ, प्यार तो होगा जानी, बनेंगे वही कहानी, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता। दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, गौर से देखा जाए तो बस है पत्ते पे पत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता। किस्मत में जिनके मिलता है वो किस तरह भी मिल जाए, किस्मत में जिनको मिलता है वो किस तरह भी मिल जाए, पूरब से पश्चिम की उत्तर से दक्षिण की मिल जाती है ये रखों में ही पढ़ाई, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता है। दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, गौर से देखा जाए तो बस है पत्ते पे पत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता। दोनों का एक मतलब है, दिल दे दे या तो दिल दे दे, सदियों से होता है जो आखिर तो वो होगा, देखते हैं प्यार के मेले, जाएंगे सभी अकेले, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता, कोई फर्क नहीं अलबत्ता है। दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, दुखी पे दुखी हो या सत्य पे सत्ता, गौर से देखा जाए तो बस पत्ते पे है पत्ता, कोई फर्क नहीं अलबत्ता, 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 कोई फर्क नहीं अलबत्ता।
আলবাত্তা আলবাত্তা করতে করতে আমি তো একেবারে হাফ কাত্তা হয়ে গেছি। চলো, গল্প তো এখনো বাকি। আমরা এরপরে ফিরে আসছি 1983 সাল। এই 1983 সালে বাপ্পি সোনি ছবি রিলিজ করলেন, ছবির নাম দিলেন বড়ে দিলওয়ালা। এখানেতে অনেক 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 গান, অনেক ভালো ভালো লাগা গান, যা মানুষকে আবার টানলো মনের কাছাকাছি। রাহুল দেব বর্মন আবার জেগে উঠলেন 1983 সালে। মাঝে মাঝে ঘুমিয়ে পড়া কিছু কিছু মুহূর্ত আবার জাগিয়ে দিচ্ছিলেন তাকে, জাগতে বাধ্য। কারণ ট্যালেন্ট কখনো চাপা থাকে না। একটা কথা আছে না, প্রবাদ, সাপ দিয়ে মাছ ঢাকা যায় না, মাছের আষ্টে গন্ধ বেরিয়ে পড়ে। সেরকম ট্যালেন্ট কখনো চাপা থাকতে পারে, কিছু কিছু সময় তাকে তো বেরিয়ে আসতেই হয়। কিন্তু কাজ কমে গেলেও মানুষকে দেওয়ার খামতি থেকে তিনি এক চুলো নড়েননি। সরি, মাঝে মাঝে আমরা একটুখানি জল খেয়ে নিচ্ছি, তার কারণ নাচতে হচ্ছে, কুঁদতে হচ্ছে, প্লাস গল্প বলতে হচ্ছে। এত গল্প বলতে বলতে নিজেরই গলা শুকিয়ে যাচ্ছে। চলো গানটা শুনিয়ে দিই। এই ছবির নাম বড়ে দিলওয়ালা। যে দিলওয়ালা ছবিতে আমরা খুব টাইটেল সংটি আজও আমাদের কাছে ভীষণ ভীষণ প্রিয়। কি মনে পড়ছে না? অনেকবার গিয়েছি। জীবন के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। হলো না? এরকম আরেকটি গান আছে খুব সুন্দর, টিনামণি ও ঋষি কাপুরের উপরে পিকচারাইজড। क्या है दीवाने, जाने तुझको क्या जाने, आजा मिलके सुन जा मेरे दिल से। तुझ में क्या है दीवाने, जाने मन तू क्या जाने, आजा मिलके सुन यार मेरे दिल से। सब सुन लिया दिल ने कहा, प्यार हुआ इकरार हुआ, ला 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 ला। तुझ में क्या है दीवाने, जाने मन में क्या जाने, आजा मिलके सुन जा मेरे दिल से। है सब सुन लिया दिल ने कहा, प्यार हुआ इकरार हुआ, ला 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 तुमने मुझको चाहा मैं वानी।
तेरी सिवा कौन मेरा सुनन की ये इतना प्यार हुआ इकरार हुआ ला 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 कुछ भी क्या है दीवाने जाने मन को क्या जाने आजा मिलके सुन जा मेरे दिल से अपना हम तुम्हारे दिल से निकले कभी दुनिया छेड़ने पे कभी ना बदले कभी कसम है तुम्हारी वफा की अरे अपना हम तुम्हारे दिल से निकले कभी दुनिया छेड़ बदले हम ना बदले कभी कसम है हमारी वफा की रुक जा लगा अब तो सनम प्यार हुआ इकरार हुआ ला 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 तुझ में क्या है दीवाने जाने मन को क्या जाने आजा मिलके सुन जा मेरे दिल से हाँ सब सुन लिया दिल ने कहा प्यार हुआ इकरार हुआ ला 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 চলো আজকে আবার অন্য গল্পে চলে যাই কারণ সময় আমাদের তাড়া করছে ভীষণ তাই তো আমাদের সময়ের গল্পের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে তাই তো অবশ্যই আমরা একটু দৌড়দৌড়ি করছি চলে এলাম আমরা একদম 1900 একটা গান মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে ওকে আমরা ফিরে আসছি আমাদের গানের অনুষ্ঠানের মধ্যে কারণ এখানে একটি সমস্যা একটু হয়ে গেছে যাই হোক ফিরে যখন করতেই হবে তখন আমরা সরাসরি আর বেশি কথা না বলে গান শেষের দিকে যাব কারণ আমরা এমনিতেই সময় আস্তে আস্তে আমাদেরকে অনেকটাই ফুলফিল হয়ে গেছে গোয়া একটি এমন জায়গা যেখানেতে খুব সুন্দর সমুদ্র সমুদ্র বিচ মাছ আর আছে শুটকি মাছের গন্ধ কিন্তু এর মধ্যে আমাদের অমর প্রেম নাম সরি সাগর সাগর একটি ছবি এই ছবিটি রাহুল দেব বর্মনের হাতে এসে পৌঁছলো যখন তখন তো গল্প কোথায় গান কোথায় একটা গান ফেলে দেওয়ার মতো তবে আমার পছন্দের একটি গান আছে আমি আগে শুনিয়েছি তোমাদের সাগর কিনারে শুনিয়েছি চেহারা হাইয়া চাঁদ ছুপা হে এই সব গানগুলো তোমাদের শোনানো হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটি গান বিয়ের গান আমার পছন্দের আজকে এই গানটি দিয়ে আমরা চ্যাপ্টার ক্লোজ করবো আজকে
ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे, कैसे कहा था ये बता। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे, कैसे कहा था ये बता। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, शोला सा तन मन में एक धड़का तो होगा, जॉनी की बातों से दिल धड़का तो होगा। सुन के वो बातें क्यों चुप होगी थी, मम्मी से पूछूंगी ये क्या बोली थी। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे, कैसे कहा था ये बता। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, जब तुझसे की थी ऐसी बातें, गर्मी के वो दिन थे या सर्दी की रातें, या वो बोला था कुछ ऐसा हो जाए, हम तुम हो कमरे में और चाबी खो जाए। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे, कैसे कहा था ये बता। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, शादी की बातों में थामा जानी में था क्या हाथ ही हाथों में, जब हाँ बोली तू क्या वो पास आया था, या नो माय डार्लिंग कह के गले लगाया था। ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, ओ मारिया, जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे, कैसे कहा था ये बता। हो मारिया, हो मारिया, हो मारिया, हो
আশা ভোসলের সঙ্গে রাতুল দেব বর্মনের বিয়ে হয়ে গেছে আর কি ডিপ্রেশন ডিপ্রেশন অ্যান্ড ডিপ্রেশন অল ডিপ্রেশনস এন্ড কখনো সেটা হয় না সাগর এই ছবিটি পর সেরকম ভাবে আর তেমন কোনো ছবি তার কাছে খুব একটা পপুলারিটি এলো না রাহুল দেব বর্মন কালকে বলেছিলাম যে ডিপ্রেশনে কি কি করেছেন তারপরে ইজাজত ছবি সামনে আসে এবং গুলজারের কথায় সেই সমস্ত ছবি গান আমরা জানি কিন্তু ডিপ্রেশন মানুষের শরীরকে যে এতভাবে বিমর্ষ করে দেয় এবং মানুষের শরীরকে এতভাবে ভেঙে দেয় যে শেষ পর্যন্ত 1994 সাল যে সময় 1942 লাভ স্টোরি রিলিজ হলো জীবনের শেষ গান গাইলেন কুছ না কহো হৃদযন্ত্রটি বিকল হয়ে গেল চলে গেলেন তিনি তার স্বধামে তার জীবনের শেষ গানটি আমাদের ভেতরে এমন একটি আমাদের জীবনের ভেতরে এমন একটি বিষয় সঞ্চার করলো সারা জীবন তাকে মনে রাখলাম আমরা তার সেই ব্যক্তিত্ব তার সেই ভালো লাগা গান আজও আমাদের কানে গুঁজে কোথায় না কোথায় কানে গুঁজে রাখা হেডফোন থেকে ভেসে আসে তার সুর তাল বাজতে থাকে কত কিছু ভাবতে থাকি কত প্রেমের গল্প নানা রকম নাচ নাচি তার জন্য নাইটস তৈরি করি বাট কি এসে গেল কি পেল চলো আজকের একটুখানি তার জীবনের শেষ গানটি কে শোনাচ্ছি कुछ ना कहो कुछ भी ना कहो कुछ ना कहो कुछ भी ना कहो क्या कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल थम सा गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই শুভরাত্রি